জ্বালানি তেলের দাম বাড়িয়েও কমানো যায়নি মজুদ প্রবণতা ও প্যানিক বাইং। বরং দীর্ঘ হচ্ছে ভোগান্তি, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে তেল সংগ্রহ করতে হচ্ছে ভোক্তাদের। বিস্তারিত তৌফিক হাসান তুহাতের রিপোর্টে। হরমুজ প্রণালী বন্ধের প্রভাব যেন সরাসরি এসে পড়েছে দেশের জ্বালানি খাতে। সরবরাহে অনিশ্চয়তা আর দাম বাড়ার প্রভাবে বিপাকে পড়েছেন ভোক্তারা। তাপমাত্রা যখন ৩৫ ডিগ্রি সেলসিয়াস, প্রখর রোদ উপেক্ষা করে ৫ ঘন্টারও বেশি সময় ধরে কেউ দাঁড়িয়ে কেউ বসে অপেক্ষা করছেন তেল কেনার জন্য। সকালে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে দেখা গেছে এমন চিত্র। এই তেল পাইতেছি না, তেলের জন্য সিরিয়াল হইতেছে ঘন্টার পর ঘন্টা রোদের মধ্যে। এত রোদের ভিতর যে আমাদের এত সময় দিয়ে কাজ কাম ফেলে ঢাকা শহরে তো আমরা মূলত সবাই কেউ বসে থেকে খাই না। ক্রেতাদের অভিযোগ, দাম বাড়ানোর পরও মিলছে না স্বস্তি। ফুয়েল পাস চালু থাকলেও দীর্ঘ লাইনের ভোগান্তি কমেনি। এতে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। 4টা বাজে আসছি ভাই, এখনো পর্যন্ত এই সিরিয়ালে তেল আসলো 11:30 বাজে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলতেছেন যে তেলের কোনো নাকি কৃত্রিম সংকট করা হয়েছে, আমরা নাকি ষড়যন্ত্রকারী। স্বরাষ্ট্রমন্ত্রী বলতে চাই, আপনি তো থাকেন এসির ভিতরে, আপনি রাস্তায় এসে দেখেন কি অবস্থা। আজকে রাত্রে 1টা বাজে সিরিয়াল দিছি, এই যে তেল এখন আসছে, সকালে ওইখানে শুয়ে ছিলাম পেপার বিছায়া। অন্যদিকে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে ভিন্ন কথা। তাদের দাবি, তেল দ্রুত শেষ হয়ে যাওয়ায় কিছু অসাধু চক্র বিশৃঙ্খলা তৈরি করছে। এতে অতিরিক্ত চাপের মুখে পড়তে হচ্ছে তাদের। এক শ্রেণীর উচ্ছৃঙ্খল বাইকাররা, এরা একটা মনে হচ্ছে একটা চক্র, বা এরা প্রতিনিয়তই এই একই এইজের। হ্যাঁ, তো এরা এসে একটা মব সৃষ্টি করার পায়তারা করে, আমাদের সাথে বাকবিতণ্ডা হাতাহাতি পর্যায়ে চলে যায়। এখন তেল না থাকে তারা রাস্তা অবরোধ করে। তেলের দাম বাড়ানোর পর মজুদ প্রবণতা ও প্যানিক বাইং কমার আশা করলেও বাস্তবে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি। ফলে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেই তেল সংগ্রহ করতে হচ্ছে ভোক্তাদের। তৌফিক হাসান তুহাদ, এটিএন নিউজ, ঢাকা।